বিএনপির জেলা থানা বিভাগীয় পর্যায়ে নমিনেশন দিছে। নমিনেশন দেওয়া হয়েছে আগামীকাল, আজকে থেকে বৈষম্য শুরু হয়ে গেছে। আমি দলের জন্য এই করছি ওই করছি, জেল কাটছি, আমার বাড়িঘর পুরাই দিছে। আরে ভাই, বাড়িঘর পুরাই দিছে তাতে কি হয়েছে? তার জন্য এমপি হতেই হবে বিএনপি থেকে? তার জন্য নমিনেশন লাগবে? আমরা দলের স্বার্থে কাজ করতে পারি না? দলের স্বার্থে সবাই কাজ করি। একটা দল ভাঙ্গা গেছে, অনেক বিশৃঙ্খলা হয়ে গেছে, এই দলগুলোর সবটারে একত্রিত করি। তা না কইরা বৈষম্য সৃষ্টি কইরা লাভ কি? বৈষম্য সৃষ্টি কইরা আমি নমিনেশন পাই না তাই বললে কি আমি দল ছেড়ে দিব? আমি তো দল করব, কিন্তু বৈষম্য কইরা লাভ কি? বৈষম্যটা করা হইতেছে এই জন্য যে আমার বাড়ি পুরাই দিছে। আমার বাড়ি পুরাই দিছে দেখে না আমার নমিনেশন লাগবো? আমি এমপি গিরি কইরা আমি ওই বাড়ি দিব? এর জন্য কি নমিনেশন লাগবো? নমিনেশন হইল আমি জনগণের স্বার্থে কাজ করব। জনগণের রাস্তাঘাট, স্কুল, কলেজ কিভাবে জনগণ সুন্দরভাবে চলবে তা নিয়ে কাজ করব। তা নয় এখানে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে, আমি নমিনেশন পাইলাম না, আমি দল করব না, আমি অন্য করব। আমার জন্য আমার স্বামী জেল খাটছে, আমি সংসার করি নাই, আওয়ামী লীগের অত্যাচারে এসব শুরু হয়ে গেছে। কে রে ভাই, এসব শুরু হবে কে? একটা লোক 17 বছর ধরে দেশের বাহিরে, সে দেশে আসুক, আইসা হাইরা দেখুক তার কোন কর্মী কিভাবে কাজ করে। সে তো নমিনেশনটা দিয়ে দিছে, আমার এই থানায়, এই থানায়, এই জেলায়, এই বিভাগে আমার এই এই লোকটি আমার কাজ করুক, দেখি এরা যদি ভালো কাজ করে পরবর্তীতে এরা আবার নমিনেশন নিবে। আর যদি ভালো কাজ না করে তাহলে আমি আরো ভালো লোক বিরসাবো, যে দলে থাইকা কাজ করা যায়, দলে না থাইকাও কাজ করা যায়। কিন্তু সে দলে থাইকাও, দলে আমি আছি তাই আমার নমিনেশনই লাগবে, তাই আমি কাজ করব, এটা কোনো কথা হলো? এসব বৈষম্য কইরা ভাই দলটারে বিশৃঙ্খলা করতেছেন। এরকম করে বিএনপির লোকেরা বৈষম্য 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 হিংসা বিবৃতি কইরা দলটাকে নষ্ট করা হইতেছে। দলটা নষ্ট হইলে দেখা যাবে এখানে জামাতে আইসা বসবে। জামাতের কোনো বৈষম্য নাই, ওদের দলটি গুছাইয়ে ফেলাইছে, অগর জায়গায় যেইভাবে দিছে তারা সেইভাবেই দল গুছিয়ে কাজ করতেছে, বুটের জন্য মাঠে নেমে গেছে। আর আমাগর এই যে বৈষম্য শুরু হয়ে গেছে, কেউ মাঠে নামতে পারতেছে না, সবাই খালি নিজের স্বার্থই দেখতেছে। এখানে জনগণের স্বার্থ কেউ দেখতেছে না। জনগণের স্বার্থ দেখতে হবে যে আমি এবারে হই, সামনের বার আমি যদি ভালো কাজ না করতে পারি আরেকজন হবে, সেইভাবে কাজ করতে হবে। কাজে যাইতেছি অফিসে, এত কথা বলার সময় পাইনি, পরবর্তীতে আবার কিছু বলবো। ভালো লাগলে কথাগুলো শেয়ার কইরা দেন।